পরিচিতি। এই গল্পের কেন্দ্রে রয়েছে ওয়েন্ডি ওয়েন্ড্রোমাক অফ স্কিথিয়া, যিনি 1000 বছরের পুরনো এক নারী যোদ্ধা। তিনি এবং তার দল বুকার, জো ও নাইকি হল একদল অমর সৈনিক। তারা বিভিন্ন সময়ে গোপন মিশন চালিয়ে এসেছে, যেখানে মানবতার জন্য লড়াই করেছে। প্রতারণা ও ফাঁদ। একদিন সিআইএর সাবেক এজেন্ট কপলি তাদের একটি মিশনের জন্য নিয়োগ করে, যেখানে তাদের সুদান যেতে হয়। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে এটি একটি ফাঁদ। তাদের অস্তিত্বের প্রমাণ রেকর্ড করা হয়েছে, যা তাদের গোপন পরিচয় প্রকাশ করতে পারে। নতুন সৈনিকের আবির্ভাব। এদিকে আফগানিস্তানে নাইল ফ্রিম্যান নামে এক মার্কিন সৈনিক মিশনের সময় মারাত্মকভাবে আহত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে পুনরায় সুস্থ হয়ে ওঠে। এতে বোঝা যায় সেও একটি অমর সৈনিক এবং তার ওয়েন্ডিদের দলের সদস্য হওয়া নির্ধারিত। নাইলের দ্বিধা। নাইল প্রথমে বিশ্বাস করতে চায় না যে সে কখনো মরবে না। কিন্তু ওয়েন্ডি তাকে বোঝায় এবং ট্রেনিং দিতে শুরু করে। আসল শত্রুর আবির্ভাব। এক বিজ্ঞানী মেরিক এই অমর সৈনিকদের ধরতে চায়, যাতে তাদের জিনগত রহস্য বের করে ওষুধ বানানো যায়। কপলি মেরিকের সাথে হাত মিলিয়ে ওয়েন্ডি ও তার দলকে ধরার চেষ্টা করে। বিশ্বাসঘাতকতা। দলের এক সদস্য বুকার বিশ্বাসঘাতকতা করে এবং অ্যান্ডিকে ধরিয়ে দেয়। কিন্তু এখানে চমকপ্রদ ব্যাপার হল ওয়েন্ডি এখন আর অমর নয়। তার শরীরের কাক্ষত সেরে উঠছে না। এর মানে সে তার অমরত্ব হারিয়ে ফেলেছে। ফাইনাল যুদ্ধ। নাইল, জো ও নাইকি একত্র হয়ে মেরিকের ল্যাবে গিয়ে সবাইকে উদ্ধার করে। শেষ পর্যন্ত তারা মেরিককে হত্যা করে এবং নিজেদের গোপনীয়তা রক্ষা করতে সক্ষম হয়। বুকারের শাস্তি। বুকার বিশ্বাসঘাতকতা করেছিল, তাই তাকে 100 বছর একা থাকতে বলা হয়। শেষ দৃশ্যের চমক। মুভির শেষে আমরা দেখি বুকার তার ফ্ল্যাটে ঢুকে দেখে সেখানে কুইন উপস্থিত। কুইন ছিল ওয়েন্ডির পুরনো সঙ্গী, যে কয়েক শতাব্দী ধরে পানির নিচে আটকা ছিল। এর মানে সিকুয়েল আসছে।